অপারেটিং সিস্টেমে মেমোরি ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এখন আমরা ডিসকাস করব যে অপারেটিং সিস্টেম কিভাবে তার যে সিস্টেমে যে মেমোরি আছে বা যে মেইন মেমোরিটা আছে সেই মেইন মেমোরিকে কিভাবে ম্যানেজ করে অ্যান্ড এভরিথিং। সো প্রথমেই আমরা যে মেমোরি ম্যানেজমেন্ট এবং অপারেটিং সিস্টেমের প্রসেস কিভাবে কাজ করে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিসকাস করি। সো অল দ্য প্রোগ্রামস must be brought into memory and placed within a process for it to be run. এটা আমরা আগেই দেখে এসেছি যে প্রত্যেকটা প্রোগ্রামকেই মেইন মেমোরিতে লোড হয়ে প্রসেসে কনভার্ট হতে হয়, দেন সেই প্রসেসগুলো আমাদের সিপিইউ বা প্রসেসরে এক্সিকিউট হয়। মেইন মেমোরি অ্যান্ড রেজিস্টার্স আর দ্য অনলি স্টোরেজ সিপিইউ ক্যান অ্যাক্সেস ডিরেক্টলি। সিপিইউ বলতে আমরা প্রসেসরের কথা চিন্তা করছি। সো আমার কাছে যে প্রসেসরটা আছে সেই প্রসেসর কিন্তু আমার সেকেন্ডারি মেমোরিতে অ্যাক্সেস করতে পারে না, শুধুমাত্র সে প্রাইমারি মেমোরিতে এবং রেজিস্টারে সে হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে। সো আমরা যখনই প্রোগ্রামটাকে লোড করে প্রসেসে লোড করছি সেই প্রসেসগুলোকে র্যাম এবং রেজিস্টার এর মধ্যে থাকতে হবে। শুধু প্রসেস নয়, প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনস অ্যান্ড এভরিথিং সব কিছুই র্যাম এবং এই রেজিস্টার্স এগুলোর মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ প্রসেসর কিন্তু তাদেরকে অ্যাক্সেস করতে পারবে না। মেমোরি ইউনিট অনলি সিজ অ্যাজ এ স্ট্রিম অফ অ্যাড্রেস প্লাস রিড রিকোয়েস্ট। সো আমরা যদি মেমোরির কথা চিন্তা করি, ইফ দিস ইজ দ্য মেইন মেমোরি, সো এখানে মেমোরির অনেকগুলো অ্যাড্রেস থাকবে, যে বিভিন্ন অ্যাড্রেসে আমরা যদি এরকম পোর্শন করি যে বিভিন্ন অ্যাড্রেসে ডেটাগুলো থাকতে পারে। এখন এই যে অ্যাড্রেসগুলোর কথা আমরা বলছি, ফর এক্সাম্পল এইভাবে হয়তো অ্যাড্রেসিং হতে পারে। এই অ্যাড্রেসগুলো কিভাবে জেনারেট হলো এটা নিয়ে মেমোরির আমরা আপাতত ডিসকাশনে আসছি না। আমাদের ডিসকাশন হচ্ছে মেমোরি বলতে আমরা বুঝবো যে দিস স্ট্রিম অফ অ্যাড্রেসেস, এই যে এখানে যে অ্যাড্রেসগুলো আছে, দিস স্ট্রিম অফ অ্যাড্রেসেস প্লাস রিড রিকোয়েস্ট, সে কোন অ্যাড্রেস থেকে রিড করতে চায় ডেটা, অথবা অ্যাড্রেস প্লাস ডেটা অ্যান্ড রাইট রিকোয়েস্ট, মানে হচ্ছে কোন অ্যাড্রেসে কোন ডেটাটা সে রাইট করতে চাই। সো মেমোরিতে আমরা বলতে এগুলো নিয়েই ডিসকাস করব যে কোন একটা মেমোরি অ্যাড্রেস থেকে ডেটা রিড করবে এবং কোন একটা মেমোরি অ্যাড্রেসে সে ডেটা রাইট করবে। আমরা যদি রেজিস্টারের কথা চিন্তা করি, রেজিস্টার অ্যাক্সেস ইন ওয়ান সিপিইউ ক্লক। রেজিস্টারগুলো আসলে সিপিইউর খুব কাছেই থাকে বা সিপিইউর মধ্যেই থাকে। তো রেজিস্টারে আমার যে ডেটাগুলো স্টোর করা থাকে, প্রসেসর বা সিপিইউ খুব ফাস্ট সে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারে, সেটা ওয়ান সিপিইউ ক্লক বা লেস দেন ওয়ান সিপিইউ ক্লকের মধ্যেই সে রেজিস্টার থেকে ডেটা রিড করতে পারে। সো রেজিস্টার হচ্ছে অনেক ফাস্ট মেমোরি সিস্টেম। আর আমরা যদি মেইন মেমোরির কথা চিন্তা করি বা এখানে র্যামের কথা চিন্তা করি, সো মেইন মেমোরিতে আসলে সিপিইউ ডিরেক্ট অ্যাক্সেস করতে পারলেও মাঝে অনেকগুলো স্টেপ পার হয়ে যেতে হয়। সো ইট ক্যান টেক মেনি সাইকেলস সিপিইউর জন্য টু অ্যাক্সেস মেইন মেমোরি। সো মাঝে মাঝে এটা স্টলিং হতে পারে, স্টল ক্রিয়েট করতে পারে, মানে একটু ডিলে হতে পারে মেমোরিতে অ্যাক্সেস করতে, সিন্স ইট ডাজ নট হ্যাভ দ্য ডেটা required to complete the instructions that is executing. সো কী করা যেতে পারে, ক্যাশ বলে আরেক ধরনের মেমোরি আছে। ক্যাশ সিটস বিটুইন মেইন মেমোরি অ্যান্ড সিপিইউ রেজিস্টার ফর ফাস্ট অ্যাক্সেস। সো তখন সিপিইউ ক্যাশ মেমোরিকেও ইউজ করতে পারে টু ফাস্টেন দ্য অ্যাক্সেস টাইম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রোটেকশন অফ মেমোরি ইজ রিকোয়ার্ড টু এনশিওর কারেক্ট অপারেশন। মানে আমাদের যে এই মেমোরিতে ডেটাগুলো থাকছে অ্যান্ড এই মেমোরির ডেটাগুলো যাতে একজনের ডেটা বা এক প্রসেসের ডেটা আরেক প্রসেস অ্যাক্সেস করতে না পারে, এই জন্যে মেমোরির প্রোটেকশন দরকার। প্রোটেকশন যদি না থাকে তাহলে আমার প্রসেসগুলোর অপারেশন সবসময় কারেক্ট হবে না, আমার সিস্টেমে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো এই মেমোরির প্রোটেকশন দেওয়াটা ইম্পর্ট্যান্ট। মেমোরির প্রোটেকশন বলতে আমরা কী বুঝাচ্ছি, যদি আমি বলি দিস ইজ দ্য মেমোরি, আমার যে সিস্টেমে P1 P2 দুইটা প্রসেস থাকে। সো আমি হয়তো P1-এর জন্য যা যা ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা দরকার এগুলোকে আমি এখানে এই যে মেমোরির এই অংশটুকুতে লোড করেছি,
এবং P2 এর জন্য যে ডেটা দরকার সেটা মনে করি মেমোরির এই পজিশনে আমরা লোড করেছি। সো প্রোটেকশন বলতে এটা বোঝাচ্ছে যে P1 শুড নট অ্যাক্সেস এনি মেমোরি অ্যাড্রেস ইন হিয়ার, রাইট? মানে যেখানে P2 এর ইনফরমেশন ডেটা অথবা ইনস্ট্রাকশন স্টোর করা আছে ওখানে যাতে অন্য কোনো প্রসেস অ্যাক্সেস করতে না পারে এক্সেপ্ট P2, এবং P1 এর ইনস্ট্রাকশনগুলো যেখানে স্টোর লোড করা আছে ওখানে P1 বাদে যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। সো দিস ইজ দ্য প্রোটেকশন অফ দ্য মেমোরি। সো এই মেমোরির প্রোটেকশনটা আমরা দুইভাবে একটা সিস্টেম ফলো করে দিতে পারি, সেটা হচ্ছে ইউজিং বেজ অ্যান্ড লিমিট রেজিস্টার। So a pair of base and limit registers define the logical address space. So এই লজিক্যাল অ্যাড্রেস স্পেস দিয়ে আমি বুঝতে পারবো যে কোনো একটা কোন প্রসেসের জন্য কতটুকু পরিমাণ ডেটা স্টোর করে রাখা হয়েছে। CPU must check every memory access generated in user mode to be sure it is between the base and limit for that user. আচ্ছা, এখানে আমরা ইউজার বলতে আমরা ইউজারকে আমরা প্রসেস হিসেবে চিন্তা করি। সো আমি চিন্তা করব যে এই প্রসেস এক্সিকিউশনের সময় যে মেমোরি অ্যাড্রেসগুলো জেনারেট হচ্ছে বা যে মেমোরি অ্যাড্রেসগুলোতে সে অ্যাক্সেস করতে চাচ্ছে, আমি আগে চেক করে নেব যে সেই মেমোরি অ্যাড্রেসটা এই বেজ এন্ড লিমিট দিয়ে চেক করে নেব সে তার আসলে এই প্রসেসের লিস্টের মধ্যে আছে কিনা বা এই প্রসেস যেখানে স্টোর করা সেইখানে আছে কিনা, এটা আগে আমি চেক করে নেব। এটা অপারেটিং সিস্টেম চেক করবে। সো দ্যাট মিনস এই যে আমার এই প্রসেসের জন্য মেমোরিতে এই প্রসেসটার ইনফরমেশনগুলো মেমোরির কোন জায়গায় আছে সেটা আমি কিভাবে বুঝবে অপারেটিং সিস্টেম? বেজ এবং লিমিট রেজিস্টার দিয়ে। আচ্ছা, এখন আমরা দেখি বেজ এবং লিমিট রেজিস্টার বলতে কি বোঝাচ্ছি। সো ফর এক্সাম্পল ইফ দিস ইজ আ প্রসেস, ধরলাম এটা P1, তাহলে এটার বেজ হচ্ছে যেই অ্যাড্রেস থেকে প্রসেসটার ইনফরমেশন স্টোর করা বা লোড করা শুরু হয়েছে। সো দিস ইজ দ্য বেজ, ওকে। অ্যান্ড লিমিট কি? লিমিট হচ্ছে এই ভ্যালুটা। তার মানে কি এই প্রসেস P1 কোথা থেকে কতটুকু স্টোর করা আছে? বেজ থেকে বেজ প্লাস লিমিট। সো এই রেঞ্জের মধ্যেই হচ্ছে P1টা স্টোর করা। সো বেজ ইজ এ মেমোরি অ্যাড্রেস আর লিমিট কোনো মেমোরি অ্যাড্রেস না, লিমিট হচ্ছে একটা নাম্বার, যেই নাম্বার দিয়ে আমি বোঝাচ্ছি বেজ থেকে আরও কত দূর পর্যন্ত P1 থাকবে। সো দ্যাট ইজ দ্য লিমিট। সো আমি যখনই আমার অপারেটিং সিস্টেমে কোনো একটা প্রসেস কোনো একটা অ্যাড্রেসে অ্যাক্সেস করতে চাইবে, সে আগে চেক করে নেবে যে ওই অ্যাড্রেসটা এই যে বেজ এবং বেজ প্লাস রেজিস্টার এই রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে শুধুমাত্র তখন সিপিইউ বা অপারেটিং সিস্টেম এই প্রসেসকে ওই জায়গায় অ্যাক্সেস করতে দিবে, আদারওয়াইজ অ্যাক্সেস করতে দিবে না। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা বেজ এবং লিমিট রেজিস্টার এই দুইটা ভ্যালু ইউজ করে আমরা মেমোরিকে প্রোটেকশন দিতে পারি। এখন এই দুইটার ইমপ্লিমেন্টেশন যখন আমরা যাব সেটা আসলে কি করে হবে? সো বেজ এবং লিমিটের জন্য দুইটা রেজিস্টারে ভ্যালুগুলো স্টোর করা থাকবে। তো সিপিইউ যখন কোনো একটা অ্যাড্রেস পাবে সেই অ্যাড্রেসটাকে আগে চেক করে দেখবে যে ইফ ইট ইজ গ্রেটার ইকুয়াল বেজ, ইয়েস, যদি ইয়েস হয় তারপরে সে চেক করবে এটা কি লেস দেন বেজ প্লাস লিমিট। যদি ইয়েস হয় তাহলে তাকে মেমোরিতে অ্যাক্সেস করতে দিবে। এই দুই কেসে যে কোনো এক জায়গায় যদি না হয় তাহলে সিপিইউ কী করবে, আমার অপারেটিং সিস্টেম এটাকে একটা ট্র্যাপে ফেলে দিবে, বলবে যে মেমোরি অ্যাড্রেস অ্যাক্সেস ভায়োলেট করতে চাচ্ছে, সো দিস ইজ আ ট্র্যাপ, অর একটা ইন্টারাপ্ট টাইপের কিছু ক্রিয়েট করবে সো দ্যাট ওই মেমোরিতে ওই প্রসেসকে অ্যাক্সেস করতে না দেওয়া হয়। সো এই যে বেজ এবং লিমিট এইখানে যে ভ্যালুগুলো থাকবে এই রেজিস্টারগুলোতে, এই ভ্যালুগুলোতে অ্যাক্সেস বা লোড করতে পারবে শুধুমাত্র অপারেটিং সিস্টেম ইটসেলফ। সো এই জায়গাটা কোনো প্রসেস আপডেট করতে পারছে না, মানে এখানে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কোনো প্রসেসের পক্ষে আপডেট করা বা চেঞ্জ করা পসিবল না, কারণ এগুলো প্রোটেক্টেড মোডে এক্সিকিউট হবে, যেহেতু শুধুমাত্র অপারেটিং সিস্টেম এদেরকে অ্যাক্সেস করতে পারবে। সো কোনো প্রসেস যদি এদের ভ্যালু চেঞ্জ করে একটা ভুল লোকেশনে অ্যাক্সেস করতে চায় সেটাও পসিবল না। সো এইভাবে আসলে
আমরা আমার মেমোরির মধ্যে বা মেইন মেমোরির মধ্যে আমার যে ইনস্ট্রাকশনগুলো আছে বা ডেটা আছে ওগুলোকে আমরা প্রোটেক্ট করি বা প্রোটেকশন দেই।